হাঁসের বাচ্চাটি এখন নিজে নিজে খাবার খাওয়া শিখে গেছে। এটি হচ্ছে চিনি হাঁসের বাচ্চাটির বর্তমান অবস্থা। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিমের ভিতরে একটি হাঁসের বাচ্চা। আজকে মূলত হচ্ছে 35 দিন। আমাদের সকলেরই একটি বিষয় জানা, চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে 35 দিন বয়সে, কিন্তু 35 দিন পার হয়ে গেলেও এই বাচ্চাটি ডিম থেকে বেরোতে পারে নাই। ডিম থেকে বেরোতে না পারার কারণ হয়তোবা পুষ্টিহীনতা, আর নয়তোবা আর্দ্রতার সমস্যা, আর নয়তোবা তাপমাত্রার সমস্যা। এর তিনটির যে কোনো একটি সমস্যা হলেই বাচ্চা ডিম থেকে বেরোতে পারে না, এবং দেখা যায় যে বাচ্চাটাকে তখন হাত দিয়ে বের করতে হয়। এক্ষেত্রে আপনারা দেখবেন যে ডিমের যে অংশটা দেখবেন উপরের দিকে মোটা অংশটা একটু ফাটা থাকে এবং ফাঁকা থাকে। ফাঁকা অংশটার দিকে বাচ্চাটা মুখটা করে রাখে এবং ঠোঁটের সাহায্যে উপরের অংশটা কিছুটা ভেঙে ফেলে, কিন্তু তারপর আর বেরোতে পারে না, ভিতরেই মারা যায়। এর জন্য আপনারা যদি ডেটটা লিখে রাখেন, ঠিক এক্স্যাক্টলি যখন 35 দিন পার হবে তখন আপনারা এই বাচ্চাটার উপরের অংশটা এইভাবে খুলে দিবেন এবং খুলে দেখবেন যে মাথাটা ভিতরে ঢুকে আছে। তখন আপনারা ঠোঁটের মধ্যে ধরে, ব্যথা যেন না পায়, ঠোঁটের মধ্যে ধরে আপনারা বাচ্চাটাকে ডিমের ভিতরের অংশটা থেকে মাথাটা শুধু বের করবেন। পুরো শরীর এক্ষেত্রে বের করা যাবে না, কারণ হলো অনেক সময় দেখা যায় যে নাভি এই সময় কাঁচা থাকে, এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চা সঠিক বয়সে যদি না যায় তখন দেখা যায় যে ব্লাড চলে আসবে। আপনারা যখন চিমটি দিয়ে মাথাটা বের করতে যাবেন তখন দেখবেন যে ব্লাড চলে আসছে, তো আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। এই যে এই মুরগিটার নিচে ছিল এই ডিমটা, এখানে একসাথে ডিম ছিল 14টা ডিম থেকে শুধুমাত্র একটা বাচ্চা পেয়েছি। এর কারণ হলো চীনা হাঁসের যে মাদিটা, এটা দেখা গেছে কি বয়স পরিপূর্ণ হয় নাই, কিন্তু এটা ডিম পেড়ে ফেলছে। মানে স্বাভাবিকভাবে তো দেখা যায় যে 7 মাস 8 মাসে ডিম পারে, কিন্তু এটা এর আগেই ডিম পারছে। অনেক ক্ষেত্রে গ্রামে বলে যে বাবা ডিম, এবং এই ডিমগুলা দেখা গেছে কি পারছে একটা খোলামেলা জায়গায়, খোলামেলা মাটির মধ্যে পারছে। তো ওইখানে একটু বাতাস টাতাস হয়তো বা লাগছে। আবার আরেকটা কারণ হলো তখন আমার কোনো মুরগি ছিল না যে ওই মুরগিটার নিচে আমি ডিমগুলা দেব। তো এর জন্য আমি ডিমগুলা ইনকিউবেটরের ভিতরে রাখছিলাম। ইনকিউবেটর থেকে পরে বের করে এই মুরগিটার নিচে দিয়েছি। দেওয়ার পর থেকেই দেখা গেছে কি ডিমগুলার মধ্যে মুরগিটা তা দিছে, এবং একটি বাচ্চা ছিল এবং বাকিগুলা দেখা গেছে যে খালি ছিল, ডিমের ভিতরে কিছুই ছিল না। তখন আমি ওই ডিমগুলাকে ভেঙে ফেলছি। আর যে দেখেন বাচ্চাটাকে আমি নিজে নিজে খাওয়া শিখাচ্ছি। এটা হচ্ছে আমার মেয়ে শখ, যার নামে আমার ইউটিউব চ্যানেলটি, এবং এই সেম নামে আমার একটি ফেসবুক পেজ আছে। এই যে দেখেন হাঁসের বাচ্চাটাকে আমি এখানে পিবিসি মানে ভিটামিন সি সমৃদ্ধ পানি খাওয়াচ্ছি, কারণ এটার পেটের ভিতরে যদি কোনো ধরনের কোনো অংশ থাকে সেগুলো যেন শুকিয়ে যায়। এবং আপনারা তো দেখছেনই যে আমি কিভাবে ডিমের মুখটা খুলে বাকি অংশটা কিন্তু আমি মুরগির নিচে দিয়ে দিছিলাম, তখন মুরগি তা দিয়ে এই বাচ্চাটাকে এরকমভাবে সুস্থ করছে। এবং ডিম থেকে বাচ্চা বেরোবার পর আপনারা সাথে সাথে খাবার দিবেন না, অন্তত 24 ঘন্টা পার হওয়ার পর আপনারা প্রথম পানি দিবেন, তারপরে খাবার দিবেন, তারপর দেখবেন আস্তে আস্তে খাচ্ছে। তো আমার এখানে ছিল ব্রয়লার গ্রোয়ার ফিড, এর জন্য আমি গ্রোয়ার ফিডটা একটু গুঁড়ো করে নিয়েছি, নিয়ে যে দেখেন পাইপের মাথার মধ্যে লাগিয়ে দিছি যেন এটা খাইতে পারে। এমনিতে নিচে কোনো খাবার রাখলে এটা খাইতে পারতেছে না, কারণ হলো এখানে শুধুমাত্র একটি মাত্র হাঁসের বাচ্চা। আর যদি দেখা যাচ্ছে যে 10-15টি থাকতো একসাথে বা আরও কম থাকলেও সমস্যা নেই, তখন দেখা যায় যে একটা একটা দেখা দেখি খাবার খাওয়া শিখে ফেলে। এই যে দেখেন খাবার খাওয়ানো শেষ, আমি এটার মায়ের সাথে এটাকে দিয়ে দিছি। এটার মার সাথে রাতের বেলা এখানে থাকে, কারণ মুরগির তা এখন দরকার আছে, নয়তো ঠান্ডা লেগে যাবে, এর জন্য। এই যে দেখেন আজকে হচ্ছে 4র্থ দিন, বাচ্চাটা মোটামুটি নিজে নিজে খাবার খাওয়া শিখে গেছে। এখন বড় বড় যে ব্রয়লার গ্রোয়ার ফিডগুলা আস্তে খেয়ে ফেলতে পারে, আর আগে দেখা গেছে কি গুঁড়ো করে দিতে হয়েছে।
এর জন্য আপনারা দেখা গেছে যে ব্রয়লার গ্রোয়ার ফিড নেওয়া দরকার। আপনার ব্রয়লার স্টার্টার বা প্রি স্টার্টার ফিডগুলা প্রথমে দিবেন। ওইগুলা খাওয়ার অভ্যস্ত হয়ে গেলে তারপর 15-20 দিন পর থেকে আপনারা ব্রয়লার গ্রোয়ার ফিডটা দিবেন। ফিড দিলে ভালো হয় যে এটার মধ্যে সব ধরনের পুষ্টি গুণাগুণ থাকে ভালো 1 নম্বর ফিডটার মধ্যে। তো দেখা যায় যে বাচ্চার গ্রোথও ভালো হয় এবং বাচ্চা রোগবালাই হয় না। চীনা হাঁস বা হাঁসের বাচ্চাকে ডাক ব্ল্যাক ভ্যাকসিন করাতে হয় 25 দিন বয়সে। 25 দিন বয়স হলে রানের মাংসে অথবা বুকের মাংসে আপনারা ডাক ব্ল্যাক ভ্যাকসিনটি প্রয়োগ করতে পারবেন। ডাক ব্ল্যাক ভ্যাকসিন কীভাবে দিতে হয় এবং কত টাকা কোথায় পাবেন এই সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে আছে এবং এই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। ওই ভিডিওর লিঙ্কটি এই স্ক্রিনে আপনারা এই মুহূর্তে যে ভিডিওর লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করলেই আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন।